আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। পরিকল্পনা মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগে কিন্তু নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এটা কিন্তু নভেম্বর মাসের একটা রানিং জব সার্কুলার। তো আবেদন কিন্তু আজকে থেকেই শুরু হয়েছে। তো আপনারা যদি সরকারি চাকরির এই পদে আবেদন করতে চান বা এই সার্কুলারে আবেদন করতে চান, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে আমরা দেখাবো কারা, কারা আবেদন করতে পারবে। আবেদনের পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, বেতন তারপরে পেমেন্ট ফি, আবেদনের প্রসেস। তো এ টু জেড বিস্তারিত আলোচনা করব এই জব সার্কুলারে। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটাতে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি চাকরির সার্কুলার আপলোড করে দেওয়া হয়। তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন। কথা না বাড়িয়ে শুরু করা যাক। পরিকল্পনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। তো এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। এখানে বলাই আছে প্রকৃত বাংলাদেশী নাগরিক, অর্থাৎ 64 জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো এরপর আমরা এখান থেকে দেখব কি কি পদ। এখানে কিন্তু আপনার এসএসসি, এইচএসসি, অনার্স সবার জন্যই আছে। তো এক নম্বরে আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, তো 13তম গ্রেডের। তো আপনি যদি এটাতে আবেদন করতে চান, এটাতে কিন্তু 13 জনকে নিয়োগ দেওয়া হবে। মোটামুটি কিন্তু অনেক বড় একটা পদ রানিং জব সার্কুলারের মধ্যে। তো যারা অনার্স অথবা ডিগ্রি করছেন, পাশাপাশি কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা আছেন, তারা কিন্তু এই 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারেন। তো এরপর আমরা এখান থেকে 2 নম্বরে দেখব কম্পিউটার অপারেটর। তো আপনি যদি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে চান, 4টি পদ আছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অনার্স অথবা ডিগ্রিতে আপনাকে বিজ্ঞান শাখায় নিয়ে পড়তে হবে। তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখান থেকে কম্পিউটার অপারেটর পদে, এবং অবশ্যই বাংলাতে 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। সো 3 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। 19টি পদ আছে। মোটামুটি কিন্তু রানিং জব সার্কুলারের মধ্যে অনেক বড় একটা সার্কুলার। তো 19টি পদ আছে। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করেই, এইচএসসি পাস করি আপনারা অফিস সহকারী মুদ্রাক্ষরিকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এরপর যদি আমরা এখান থেকে দেখাই অফিস সহায়ক, 29টি পদ আছে। তো রানিং জব সার্কুলারের মধ্যে কিন্তু এটা বিশাল বড় কিন্তু, কারণ প্রতিটা পদে 19টা 20টা 6 জন, তারপর 29 জনকে নিয়োগ দেওয়া হবে। অফিস সহায়কে 29টি পদ আছে, শুধুমাত্র এসএসসি পাস। এগুলোতে কিন্তু কোনো ধরনের আলাদা কিন্তু কোনো অভিজ্ঞতা বা কোনো কাজের কিন্তু দক্ষতার প্রয়োজন হয় না। শুধুমাত্র পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এই আবেদনগুলো করতে পারবেন। ঠিক আছে? সো অফিস সহায়ক পদে যারা এসএসসি পাস করছেন তারাই আবেদন করতে পারবেন। মোটামুটি 29টি পদ আছে। তো এই যে এটাতে আপনারা দেখতে পারেন এসএসসি পাশের যারা আছেন এটাতে দেখতে পারেন। সো এরপর যদি আমরা এখান থেকে দেখি পরিবার পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের যে সার্কুলারটা, অর্থাৎ পরিকল্পনা মন্ত্রণালয়ের যে সার্কুলারটা। তো এখানে আপনারা কারা আবেদন করতে পারবেন, কত টাকা পেমেন্ট ফি দিতে হবে, কিভাবে আবেদন করবেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সো এখানে 18 থেকে 32 বছর হতে হবে, অর্থাৎ 18 থেকে 32 বছর হলে আপনারা আবেদনটা করতে পারবেন। এর বাইরে গেলে কিন্তু আবেদন করার কোনো অপশন নাই। সো এরপর যদি আমরা এখান থেকে দেখি যে বিষয়টা আবেদনের শুরু এবং শেষ তারিখ। সো আবেদন কিন্তু এখান থেকে 5/11/2025 তারিখে আবেদনটা শুরু হবে, অর্থাৎ আজকে রাত থেকে কিন্তু আবেদনটা শুরু হয়েছে 5 তারিখ 9টায় আর কি। অর্থাৎ আজকে সকালবেলা, হ্যাঁ সকাল 9টায় কিন্তু এই আবেদনটা শুরু হবে, যেটা চলবে হলো 25শে নভেম্বর পর্যন্ত। অর্থাৎ 5 নভেম্বর শুরু হবে, 25শে নভেম্বর শেষ হবে। সো এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কত টাকা পেমেন্ট ফি। তো আপনি চাইলে এই সার্কুলারের যে কোনো সার্কুলারের বা এই সার্কুলারে কিন্তু অ্যাপ্লিকেশন করতে চাইলে ঘরে বসে থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমাদের সঙ্গে আপনি আবেদন করতে পারবেন। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের আবেদনের প্রসেসটা একেবারে ভিন্ন। আমরা আপনাদের কাছ থেকে যে ইনফরমেশনগুলো নেই, অর্থাৎ আমাদের আবেদনের জন্য যে তথ্যগুলো প্রয়োজন সেটা একটা ফর্ম দেই, দেন আপনি ইনফরমেশনগুলো দেন। আমরা এই ইনফরমেশন আবার অনলাইনে সার্চ করি, রেজাল্ট যেটা আর কি মার্কশিটগুলো, ওখান থেকে সব কিছু দেখে দেখে কপি করে বসাই যেন কোনো ধরনের ভুল ত্রুটি হয় না। সো আমাদের থেকে আবেদন করে নিতে চাইলে নির্ভুল নিখুঁতভাবে আপনার অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। দেন আবেদন করে আপনাকে পিডিএফ কপি যেটা সেটা আবার পাঠায় দিই। সো 0177 017758303112 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি এই সার্কুলারের আবেদন আমাদের মাধ্যমেই করে নিতে পারবেন। সো এরপর যদি এখান থেকে বলি আমরা কত টাকা পেমেন্ট ফি দিতে হবে কোন পদের জন্য। সো এখানে দেওয়াই আছে যে দুটি পদ 1 থেকে 3 নং পদের জন্য 112 টাকা, আর 4 নং কর্মিক পদের জন্য 56 টাকা পেমেন্ট ফি দিলেই কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। সো প্রসেস দেওয়া আছে কীভাবে পেমেন্ট করবেন। যারা আবেদন করবেন অবশ্যই 25 তারিখের আগে আবেদনটা করার চেষ্টা করবেন। আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সো ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।